ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জানাজা দেখে 90,000 খ্রিস্টান মুসলমান হয়েছেন। ইমাম তাইমি রাহমাতুল্লাহি আলাইহির জানাজা দেখে 50,000 খ্রিস্টান মুসলমান হয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির জানাজা দেখে 60,000 খ্রিস্টান মুসলমান হয়েছেন। এই যদি আমাদের আধ্যাত্মিক রাহবারদের মৃত অবস্থায় মুসলমান হওয়ার নজির, তাহলে জীবিত অবস্থায় কি পরিমাণ মুসলমান হয়েছে। আল্লাহু আকবার বলেন। इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम मिटाने में तो मिट जाएगा जालिम, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है, इस्लाम को मिटाना कभी मुमकिन तो नहीं है। जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, जो दुश्मन इस्लाम है उनको ये बता दो, इस्लाम का परचा न झुका है न झुकेगा, इस्लाम का परचा न झुका है न झुकेगा। मैं सिजदा नहीं कर सकता किसी दरबार के सामने, मैं सिजदा नहीं कर सकता किसी दरबार के सामने, हर एक सरकार झुकती है मेरे सरकार के सामने, हर एक सरकार झुकती है मेरे सरकार के सामने। आवाज को ठीक ना। गर्दन पे छुरी फेरो या सर पे निज़ार रख दो, गर्दन पे छुरी फेरो या सर पे निज़ार रख दो, हर हाल में हमको कुरान सुनाना है, हर हाल में हमको कुरान सुनाना है। जोगे जोगे असंख्य অগণিত নাস্তিক বেঈমান এই দুনিয়ার বুকে জন্ম নিয়েছে। আওয়াজ করবেন ঠিক কিনা। ফেরাউন আছে, কারুন, হামান, কেউ নিষ্কৃতি পায় নাই। মূল আলোচ্য বিষয় হলো এই কোরআনের মতো দামি সম্পদ পেয়েও আমরা এই কোরআনের কদর করি না। এই হাফেজে কোরআন ছোট মাসুম 5-6 বছরের ছাত্র, তলাবা আজিজ মাসুম বাচ্চা, বাইরের রাষ্ট্রে 120টা রাষ্ট্রে প্রতিযোগিতা দিয়ে 1 নাম্বার স্থান করে আনতে পারে, কিন্তু আমার বাংলার মানুষ এটা দেখাইতে পারে না। আওয়াজ করবেন ঠিক কিনা। দেখিয়ে দিয়েছেন কে? কোরআনওয়ালা। আল্লাহ তাআলা বুঝাইতে চাইতেছেন, দেখেন কোরআনের কত দাম। आखिरी नबी सर्वश्रेष्ठ नबी जनाब रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर ऊपर कुरान अवतीर्ण। 30 पारा कुरान लौहे महफूज, সেখান থেকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিনা, সেখান থেকে জনাব রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা, তার সিনা থেকে সাহাবায়ে কেরামদের সিনা, তাদের সিনা থেকে তাবিঈনদের সিনা, তাদের সিনা থেকে তাবে তাবিঈনদের সিনা, তাদের সিনা থেকে আইম্মে মুজতাহিদিনদের সিনা, তাদের সিনা থেকে উলামায়ে দেওবন্দ আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রতিটি মাদ্রাসা প্রতিটি ছাত্রের সিনার মধ্যে এই 30 পারা কোরআন সুরক্ষিত। আওয়াজ করবেন ঠিক কিনা। কালামের কি মজা, কি বললাম। হারামাইন শরীফে যান, মদিনাতুল মুনাওয়ারা যান, কালাম দেখেন। আল্লাহ তাআলার কালামের মধ্যে কি মিল, কি ছন্দ, কি সাহিত্যিক, আপনি কোন গ্রন্থে এটা পাবেন না। এই জন্য মেরে মোহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহকে চিনেন, নবীকে চিনেন, নবীর হুকুম আহকামগুলো মানেন। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কশিন কালো বান্দা তুমি আমার উম্মত হতে পারবে না
যতক্ষণ না পর্যন্ত তোমার আপন স্ত্রী থেকেও আমাকে বেশি মহব্বত না করবে, কোশ্চিনকালেও তুমি আমার খাঁটি উম্মত হতে পারবে না। যতক্ষণ না পর্যন্ত তোমার আপন সন্তান সন্ততি থেকেও আমাকে বেশি মহব্বত না করবে, আপন জিনিস থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে, আপন বস্তু থেকেও তুমি আমাকে বেশি ভালোবাসতে হবে। যখন তোমার জান আর মাল থেকে তুমি আমি মুহাম্মদকে বেশি ভালোবাসবে, তখনই তুমি প্রকৃত নবীর উম্মত বলে গণ্য হবে, ঠিক কিনা? আল্লাহ ওয়ালাদের গিয়ে দেখেন তাদের আমল কেমন ছিল, তাদের ঈমানি পাওয়ার কেমন ছিল। হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি দিল্লির, যার নামে এখনো দিল্লির মিনার দাঁড়িয়ে আছেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন ইন্তেকাল করেন, ইন্তেকালের আগ মুহূর্তে নিজ সন্তানদেরকে ওসিয়ত করে যাচ্ছেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদেরকে বলে যাই, আমার যখন মরণ হয়ে যাবে তখন আমার জানাজা তোমরা যে কাউকে দিয়ে পড়াবা না, এমন গুণওয়ালা ব্যক্তিকে দিয়ে আমার জানাজা পড়াবা যার মধ্যে 4 গুণ থাকবে। বলেন কয় গুণ? আওয়াজ করে বলেন কয় গুণ? এই 4 গুণওয়ালা ব্যক্তি যখন তোমরা পেয়ে যাবে, 1 নাম্বার, যার জিন্দিগির হায়াতের জিন্দিগিতে কোনোদিন তাকবীর ওলা ছুটে নাই, যার হায়াতের জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই, যে বান্দার হায়াতের জিন্দিগিতে কোনোদিন আসরে 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যে বান্দার হায়াতের জিন্দিগিতে এই চোখ দ্বারা কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই, এই 4 গুণওয়ালা ব্যক্তি যখন তোমরা আমার জানাজার ময়দানে পাবে, তখন এই গুণওয়ালা ব্যক্তিকে দিয়ে তোমরা আমার জানাজা পড়াবা। আর যদি এই গুণওয়ালা ব্যক্তি তোমরা না পাও, তাহলে বিনা জানাজায় তোমরা আমাকে দাফন করে দিও। আল্লাহ। ঠিক কিছুদিন পর হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মালিকের সান্নিধ্যে চলে গেলেন। জানাজার ময়দানে কাপড় সুসজ্জিত আল্লাহর মেহমানকে জানাজার ময়দানে নিয়ে আসলেন। এলান করা হলো, এ কে আছো? এই ময়দানের মধ্যে এমন কেউ কি আছো যার মধ্যে 4 গুণ থাকবে? 1 নাম্বার, যার জিন্দিগিতে কোনোদিন তাকবীর ওলা ছুটে নাই। 2 নাম্বার, যার জিন্দিগিতে হায়াতের জিন্দিগিতে কোনোদিন আসরে 4 রাকাত সুন্নাত ছুটে নাই, যার হায়াতের জিন্দিগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজটাও কাজা হয় নাই, যার হায়াতের জিন্দিগিতে কোনোদিন এই 2 চোখ দ্বারা কোনো বেগানা নারীর দিকে তাকায় নাই, এই গুণওয়ালা ব্যক্তি যদি ময়দানের মধ্যে থাকো, তাহলে আসেন আপনার ইমামতি, আপনার আজকে কুতুবউদ্দিনের জানাজার ইমাম হলেন আপনি। অন্য কাহারও ইমামতি করার উপায় নাই, অন্য কাহারও ইমামতি করার কোনো ইজাজত নাই। খাজা সাহেবের ওসিয়ত হলো এই 4 গুণওয়ালা ব্যক্তিকে দিয়ে তোমরা আমার জানাজা পড়াবা। আর যদি এই 4 গুণওয়ালা ব্যক্তি না পাও, তাহলে বিনা জানাজায় আমাকে দাফন করে দিবে। বারবার এলান হয়ে গেল, মজমা থেকে কোনো আওয়াজ নাই। পুরা মজমা নিস্তব্ধ, প্রত্যেকের জিন্দিগি মোতালা করতেছেন, হায়াতের জিন্দিগির প্রত্যেক পৃষ্ঠা উল্টাইতেছেন। বারবার এলান হওয়ার পর এবার সন্তানগুন বলতেছেন, কেউ কি এই মজমার মধ্যে এমন 4 গুণওয়ালা নাই? তাহলে বিনা জানাজায় আমরা আমার বাপের জানাজার বাপের দাফন কাফন করে ফেলবো। এই বলে যখন সন্তানগণ খাটিয়ার সামনে হাজির, এমত অবস্থায় যখন সন্তানগণ খাটিয়ার মধ্যে হাত রাখলেন, কোনো আলেম না, কোনো মুফতিও না, কোনো হাফেজে কোরআনও না, একজন সাদা সিধা মানুষ, যিনি নাকি ওই সময়ের দিল্লির বাদশা ছিলেন, যার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি, যিনি তৎকালীন দিল্লির বাদশা ছিলেন। প্রথম কাতার থেকে আওয়াজ করে বলেন, রাখো
খাটিয়ে নিও না, খাটিয়ে নিও না। কুতুবউদ্দিনের লাশের সামনে গিয়ে বলেন, খাজা কুতুবউদ্দিন, তুমি তো দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেলেন, আপনার হায়াতের জিন্দেগি শেষ, এখনো তো আমাদের হায়াতের জিন্দেগি বাকি আছে। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই কাপনের কাপড়টা খুললেন আর বললেন, ওগো কুতুবউদ্দিন, আমি চেয়েছিলাম গোপনে গোপনে মালিকের দিদার আমি লাভ করব, গোপনে গোপনে আমল করে আমি মালিকের রেজামন্দি অর্জন করব, কিন্তু তুমি কুতুবউদ্দিন আমাকে গোপনে ইবাদত করার সুযোগটা করে দাও নাই। আমার আমলটা আজকেই বড় মজমার মধ্যে হাজার হাজার মানুষদের সামনে তুমি প্রকাশ করে দিয়েছ। তোমার কাছে আমার একটি দরখাস্ত, কিয়ামতের কঠিন ময়দানে যখন কেউ কাউকে চিনবে না, এই কঠিন ময়দানের মধ্যে তুমি আল্লাহ তাআলার কাছে আমি সুলতান শামসুদ্দিনের জন্য সুপারিশ করবে। আল্লাহ, এই হলো আল্লাহ ওয়ালাদের